27 বছর বয়স আমার, কিন্তু এখন আমার বাপ বাজার করে দেয়, বেষ্টি করে দেয়। আর আমি এখন এত বড় ছেলে যাই আনতি, আব্বা বাজার করে ফোন করে দেয়, রাস্তা দাঁড়া ওই জায়গায় যায় বাজার আনতি। সাথেই থাকুন, দেখাবো আজকে। পৃথিবীর ভিতরে যদি কোনো সুখী মানুষ থেকে থাকে, তা আমি মনে করি আমার মতো সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নেই। যদি বলেন কিরকম সুখী, সেটা আপনাদের আমি বলি। আমার একটা মেয়ে সন্তান আছে, এত বড় হয়ে গেছি, এরপরেও আমার বাবা ওই যে একটা বাজার আছে ওইখানে আমার বাবা কাজ করে, তো এইখান থেকে প্রায় বাজার করে করিয়ে পাঠায় দেয়, যে ফোন দিয়ে বলে রাস্তায় বাজারটা গেছে নিয়ে আয়। এই দেখেন মোটর সাইকেলে করে বাজার পাঠায় দিয়েছে। বাজার মানে একটা মাছ, একটা পাঙ্গাস ট্যাংরা আমার আব্বা পছন্দ করে, তো একটা পাঙ্গাস ট্যাংরা কিনে পাঠায় দিয়েছে, বুঝলেন। তো দেখেন এই বয়সে এসে আমার বাপ এখনও বাজার করে পাঠায় দেয়। আর নিজের শখ আহ্লাদ এখনও পর্যন্ত আমি একটা জামা কিংবা এক জোড়া জুতো আমি কিনিনি। তা আম্মা আবার বলল দোকান থেকে কিছু নিয়ে যেতে, তো দোকানদার আবার অনেকদিন পর বাড়িতে গেছি, দোকানদার বল খোঁজখবর নিচ্ছে, ভাই কী অবস্থা কী বৃত্তান্ত। তো আসলে আরেকটা কথা আমার না বললে হলো না, যেমন দেখেন যারা গ্রামে বাড়ি আছেন, যারা গ্রামের দেশের বাড়ি কিংবা গ্রামের বাড়ি আছে, তারাই জানেন একমাত্র গ্রামে থাকা কতটা আনন্দ আর কতটা মানে তো যাই হোক, আসলে আমি সবার সাথে মিলেমিশে চলি, এই জন্য অনেকদিন পর যার সাথে দেখা হচ্ছে সবাই আমার সাথে কথা বলতেছে, সবাই ভালো মতো জিজ্ঞেস করতেছে, বলতেছে যে তোমার শরীরের অবস্থা কেমন, কী বৃত্তান্ত। তো এটা মূলত আমাদের গ্রামে, তো বোঝেনি তো গ্রাম অঞ্চলে হালকা হালকা দোকান। তো আমি আম্মা ওই গরম মশলা নিতে বলছিল, তো গরম মশলা নিতে বললাম, তো ভাইটারা বললাম ভাই যান। তো আসলে একটা কথা আমার বলবো, সেটা হলো দেখেন দিন শেষে আমাদের যাদের বাবা মা বেঁচে আছে, আমরা হয়তো কিছু মনে করি না, বাবা মা বেঁচে আছে আমরা অতটা গুরুত্ব দিই না। তো যাদের বাবা মা নেই তারা কিন্তু দিন শেষে বুঝতে পারে যে বাবা মার ছায়া কতটা মানে প্রয়োজন। তো বাবা মনে করেন যে ইনকাম করার দরকার নেই, বাবার থাকাটাই বড়। আমি এত বড় হয়ে গেছি ভাই, কম বেশি আমি দৈনিক ভালো একটা ইনকাম করি। এরপরেও আমি যখন বাড়িতে যাই, আমি কিন্তু আমার আব্বার পকেট খোঁজা মানে বোঝেন, ওই যে আব্বার যে মানে শার্টটা কোথায় তুইছে এটা আমি দেখি, খোঁজ নেই। অথচ আমার কাছে মনে করেন যদি 10,000 টাকাও থাকে, এরপরও আমার আব্বার পকেট মারা আমার বন্ধ হয় না। ওই পকেট থেকে 5 টাকা 10 টাকা 20 টাকা এইটা না দিলে আমার মাথায় কাজ করে না, আমার আব্বার পকেট না মারলে আমার মাথায় কাজ করে না। ঠিক আছে ভাই, এই যে বাড়িতে গেছি কতদিন পর, কেন আমি কি ইনকাম করি নেই? আমার কাছে কি টাকা নেই? আমার কাছে টাকা আছে। এরপরও আব্বার পকেটেতে 20 টাকা 10 টাকা মানে চুরি না করতে পারলে আমার মন মাথা ভালো থাকে না। সত্যি কথা বলতেছি, আব্বার পকেটেতে চুরি না করলে আমার ভালো থাকে না। তো যাদের বাবা মা আছে সবাই কেয়ার করো ভাই, বাবা মাকে ভালোবাসো। বাবা মা যদি যেদিন থাকবো না সেদিন বুঝতে পারবো না। আমি যেমন আমার বাবা মাকে আমি অনেক ভালোবাসি, আমার আব্বার পকেট মারি, আমি যখন বাড়ি যাই আমার আব্বার পকেট মারি, ঠিক আছে। এরপরেও আমার বাড়িওয়ালা মানে আমার স্ত্রী বলে যে কী ব্যাপার, তোমার কাছে এত টাকা আছে, এরপরেও আব্বার পকেটের থেকে তোমার 10 টাকা না নিলে হয় না? তো আমি বলি এটা হলো আমার ছোটোবেলার অভ্যেস, আমার কাছে লাখ টাকা থাকলেও আমার আব্বার পকেটে আমার 10 টাকা নেওয়াই লাগবে। তো এইরকমই আমি আমার বাপ মাকে অনেক ভালোবাসি। আর আমি আপনাদের বলবো আপনার বাবা মাকে অনেক ভালোবাসুন, বেশি বেশি করে ভালোবাসুন। আল্লাহ তাআলা আমার কথা হলো আল্লাহ তাআলা যেন আমার আগে আমার বাপ মার জন্য না নেয়, আমার আগে যেন আমার মরণ হোক, তারপর আমার বাপ মার মরণ হোক, কারণ আমার বাবা মা মরে গেলে